নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, চলুন দেখি ১৬ থেকে ২২ মার্চ ২০২৬ পর্যন্ত এই সপ্তাহে আপনার স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মজীবন ও শিক্ষার পরিস্থিতি কেমন প্রভাব ফেলবে। সম্পূর্ণ বিশ্লেষণ। প্রথমত স্বাস্থ্যক্ষেত্র পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি। চন্দ্র রাশির নবম শনি আপনার শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করবে। নিয়মিত ব্যায়াম, বিশেষ করে পার্কে হাঁটা বা যোগ ব্যায়াম শরীর ও মনকে সতেজ রাখবে। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় প্রায় ৩০ মিনিট হাঁটা আপনাকে ফিট এবং তাজা রাখবে। শুধুমাত্র নিজের স্বাস্থ্য নয়, পরিবারের বিশেষত মায়ের স্বাস্থ্যও মনোযোগ দিন। সময়মতো সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। মানসিক চাপ কমাতে ধ্যান বা সুষম শিথিল কার্যক্রম যেমন হালকা যোগ ব্যায়াম বা প্রকৃতির সাথে সময় কাটানো উপকারী হবে। সামগ্রিকভাবে স্বাস্থ্য সচেতনতা এই সপ্তাহের জন্য আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত। আর অর্থ সম্পদ যদি দেখি, অর্থ সম্পদের ক্ষেত্রে এই সপ্তাহটি কর্কট রাশির জন্য শুভ। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে এবং পূর্বে চলমান সম্পত্তি বা জমি সংক্রান্ত মামলায় সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে। ব্যবসা সম্প্রসারণ বা নতুন অংশীদারিত্বের ক্ষেত্রে সময় ফলপ্রসূ, তবে যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কৌশল, পরিকল্পনা ও বিশ্লেষণ অপরিহার্য। ঝুঁকি কমাতে পূর্ব পরিকল্পনা করুন এবং তাড়াহুড়া এড়িয়ে পদক্ষেপ নিন। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে স্পষ্ট যোগাযোগ বজায় রাখুন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের পরামর্শ নিন। এই সপ্তাহে আর্থিকভাবে সচেতন ও পরিশ্রমী থাকলে লাভজনক ফলাফল নিশ্চিত হবে এবং দীর্ঘমেয়াদে সম্পদ বৃদ্ধি পাবে। আর পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় পরিবারের ক্ষেত্রে এই সপ্তাহটি কর্কট রাশির জন্য আনন্দময় ও ইতিবাচক পরিবেশ নিয়ে আসবে। ভাই বোনদের কাছ থেকে সহায়তা পাওয়া সম্ভব এবং পারিবারিক সমর্থন মানসিক চাপ কমাবে। অংশীদার বা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে স্পষ্টভাবে যোগাযোগ রাখা জরুরি। কোনো ভুল হলে কৌশলগত সমাধান নেওয়া উচিত, যা সম্পর্কের মধ্যে সুগঙ্গঠিত বজায় রাখবে। পরিবারের সঙ্গে সময় কাটানো, তাদের সুখ ও আনন্দে অংশ নেওয়া বাড়ির পরিবেশকে সুখী এবং শান্তিময় রাখবে। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ আসতে পারে যা পুরো পরিবারকে আনন্দময় করবে। আর এই সপ্তাহে সম্পর্ক মজবুত রাখা আপনার মানসিক শান্তি ও সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। আর কর্ম এবং ব্যবসা সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় কর্মক্ষেত্রে ও ব্যবসায় এই সপ্তাহটি কর্কট রাশির জন্য সম্ভাবনাময়। ব্যবসায় সম্প্রসারণ বা নতুন অংশীদারিত্বের ক্ষেত্রে ফলপ্রসূ সময় রয়েছে। গ্রহের অনুকূল অবস্থান কর্মজীবনে ও ব্যবসায়িক উদ্যোগে সহায়ক হবে। প্রতিটি উদ্যোগে সতর্ক ও পরিকল্পিত থাকা অপরিহার্য। কর্মক্ষেত্রে সঠিক মনোযোগ, উদ্যোগ এবং ধারাবাহিক প্রচেষ্টা প্রশংসা ও উন্নতির সুযোগ সৃষ্টি করবে। অংশীদারিত্বের ক্ষেত্রে স্পষ্ট ও খোলামেলা যোগাযোগ রাখতে হবে। নতুন প্রকল্প বা চ্যালেঞ্জ মোকাবেলায় মনোযোগী থাকলে ক্যারিয়ার ও ব্যবসায় দীর্ঘমেয়াদে সাফল্য আসবে। সামগ্রিকভাবে কর্মক্ষেত্রে দৃঢ়তা, পরিকল্পনা ও মনোযোগ এই সপ্তাহের মূল চাবিকাঠি। শিক্ষা এবং উপায় কি? তো শিক্ষাক্ষেত্রে কর্কট রাশির জন্য এই সপ্তাহটি ইতিবাচক এবং ফলপ্রসূ। শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ফলাফল অর্জনের সম্ভাবনা রয়েছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শুভ সময়। গ্রহের অনুকূল অবস্থান অধ্যবসায় ও নিয়মিত মনোযোগ ধরে রাখলে সাফল্য নিশ্চিত করবে। শিক্ষার্থীরা যদি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে অধ্যয়ন চালিয়ে যান, তবে বাধা বা চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবেন। নতুন ধারণা গ্রহণ ও সমস্যা সমাধানের ক্ষেত্রে উদ্ভাবনী মনোভাব ফলপ্রসূ হবে। উপায় হিসেবে সোমবার দেবী দুর্গার পূজা করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মজীবন ও শিক্ষায় সমন্বয় আনবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।